সরকার জাতীয়করণ না দেওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। নিরস্ত্র আমরা শিক্ষক, আমাদের এই শিক্ষকদের উপর কেন হামলা করা হলো? দুবেলা দুমুঠো যেন খেয়ে বেঁচে থাকতে পারি সেই ব্যবস্থা সরকার করুক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়তেছি না। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দীর্ঘ 40 বছর ধরে অবহেলিত। আমরা বেতন পাইনি। আমরা 19 তারিখে এখানে আইছিলাম প্রেস ক্লাবের সামনে, প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য উপস্থিত হচ্ছিলাম। পুলিশ আমাদের সাথে ছিল, আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিতে যাচ্ছিলাম। পুলিশ জাদুঘরের সামনে আমাদের বাধা দিয়ে, আমাদের জল কামান ব্যবহার করে, লাঠিপেটা করে আমাদের নির্মমভাবে আহত করছে। আমার কয়েকটা বাড়ি মারছে আমার পায়ে, আমার পিঠে, আমি লুটিয়ে পড়ছি। তারপরে পুলিশ আমার পিঠের ওপরে নির্মমভাবে আহত করছে। আমার সহকর্মীরা যারা আছে তারা আমাদের নিয়ে গেছে এবং অনেকে আহত করছে। অলরেডি 6-7 জন ছিল ঢাকা মেডিকেলে এবং আমি ছিলাম সেখানে, এবং আরও অনেকে উপস্থিত আছে, তারা অসুস্থ প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আমি সরকারকে অনুরোধ করে বলছি, আমাদের দাবিটা মেনে নিয়ে, আমাদের জাতীয়করণের দাবিটা মেনে নিলে আমরা এখান থেকে চলে যাব হাসি মুখে। আমরা চাই জাতীয়করণ, আমরা আর কিছু চাই না। আমরা পেটে দুবেলা দুমুঠো যেন খেয়ে বেঁচে থাকতে পারি সেই ব্যবস্থা সরকার করুক, এটাই আমার আর্জি। এই নতুন সূর্যোদয়ে বাংলাদেশ বৈষম্য মুক্ত হলেও আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এখনো বৈষম্য মুক্ত হই নাই। আমরা কি খাচ্ছি, আমরা কি করছি, আমাদের ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করতেছে, আমরা কিভাবে যাচ্ছি, সেই বঙ্গোপসাগরের পাড়ের থেকে আমি দ্বীপ, হাতিয়া উপজেলা এবং থানা, জেলা নোয়াখালী, আমার প্রতিষ্ঠান নলছিরা আলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, সেই দ্বীপ এলাকা থেকে কত কষ্ট করে এসেছি, কিভাবে খাচ্ছি, থাকছি, রোজা রাখতেছি, না খেয়ে না পরে এভাবে দিনাতিপাত করতেছি। আমাদের আরো অনেক শিক্ষক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কালকে এই আমাদের উপর বর্বরচিত হামলা পুলিশ কেন করলো, কার নির্দেশে করলো, সেই জবাব আমরা প্রধান উপদেষ্টা থেকে এবং প্রশাসনের নিকট থেকে চাই। আমরা তো কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভাঙচুর হামলা করি নাই। আমরা আসছি আমাদের স্বতন্ত্র দাবি জানাতে, আমরা আমাদের ডাল ভাতের অধিকার আদায় করতে, আমরা আমাদের বেতনটা আদায় করতে। তাহলে আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, আমাদের হাতে কোনো লাঠি ছিল না, নিরস্ত্র আমরা শিক্ষক। আমাদের এই শিক্ষকদের উপর কেন হামলা করা হলো? আমাদের কয়েকজন ভাই আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে এবং আপনার গ্রেনেড ফরি জ্বলসে গেছে এবং এই স্যালাইন ইঞ্জেকশন লাগানো আছে। আমার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই শিক্ষকদের প্রতি এবং সমগ্র বাংলাদেশের সকল মানুষ, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন থেকে শুরু করি সবার যেন সুদৃষ্টি হয় এবং আমাদের এই ভাত কাপড়ের এবং আমাদের বেতনের জন্য ব্যবস্থা হয়। আমাদের এই ব্যবস্থা না হওয়া পর্যন্ত, আমাদেরকে সরকার জাতীয়করণ না দেওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। এবং শহীদ মুগ্ধ, শহীদ আবু সাঈদের মতো আমরা প্রয়োজনে শহীদ হয়ে যাব। জাতীয়করণ ছাড়া আমরা এই রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি 4 দিন হলো আসছেন, 4 দিন মানে প্রেস ক্লাবে আসলে ওখান থেকে গতকাল এখানে এসে পুলিশের বাধা হওয়ার কারণে আমরা এখানে অবস্থান করছি। সারা রাত্রি এখানে ছিলাম। খাওয়া দাওয়া পাউরুটি দিয়েছিল এখানকার ছাত্ররা, মানে ভার্সিটির ছাত্ররা পাউরুটি দিয়েছিল, সেই পাউরুটি খেয়েছিল। আশা করছি, আমরা আশা করছি যে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়তেছি না, ময়দান ছাড়তেছি না। আদায় এই আমাদের এই দাবি পূরণ হলে পারে তারপরে আমরা এখান থেকে বিদায় হব। হ্যাঁ, কথা বলবি, ওরা গতকাল কথা বলতে গেছিল, আবার ফের আজকেও সেখানে যাচ্ছি আর কি। এখানে সেই প্রধান উপদেষ্টার কাছে বা শিক্ষা মন্ত্রণালয়ে ওখানে হয়ে গেছিল আর কি। আমরা কালকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে রওনা দিচ্ছি সকল শিক্ষকেরা। ওখানে আমাদের পুলিশ বাধা দেয়, বাধা দিয়ে জল কামান, টিয়ার শেল, লাঠি পেটা করে অনেক শিক্ষক আহত করেছেন। অনেক শিক্ষক এখনও হাসপাতালে আছেন এবং কালকে সারা রাত্র এখানে শিক্ষকেরা রাস্তায় শুয়েছিলেন। কোথায় থেকে কোনো সাহায্য সহযোগিতা আসে নাই
এখনও এখানে অবস্থান কর্মসূচি আছে, দেখি আমাদের ভাগ্য কি আছে। আমরা দাবি আদায় ছাড়া বাড়িতে ফিরব না, মৃত্যু হলে রাজপথে হবে, এখানে হবে।